ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও। সো আজকে আপনাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করব। তো আজকে হচ্ছে মন চাচ্ছিল একটু কি বলে ডিমের চপ খেতে মন চাচ্ছিল, এর জন্য দেখেন ছোট ছোট কোয়েল পাখির ডিম আর একটা বড় ডিম নিয়ে নিয়েছি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুটাকে চালের গুঁড়ো আরো কিছু মশলা দিয়ে মাখায় ফেলি। তারপরে দেখেন মাখানোর পর ডোটার এই অবস্থা। একটা বড় ডিম নিয়েছিলাম, ওইটাকে 4 খণ্ড করেছি। তারপর ওই আলুর ডোগুলোকে একসাথে সবগুলোকে মানে ফিল আপ করে দিলাম ডিম ভিতরে রেখে। তারপর এগুলোকে কোয়েল পাখির ডিমগুলোকে এরকম গোল গোল করে শেপ করে নিয়েছি। আর যেহেতু বড় ডিমটাকে 4 খণ্ড করেছি, তাই ওটাকে একটু চৌখা বা চারকোনা টাইপের শেপ দিয়েছি। আপনারা যেমন যা ইচ্ছা এরকম শেপই দিতে পারেন। আর চালের গুঁড়োটা কিন্তু মাস্ট লাগবে, কারণ হচ্ছে আপনাদের আলুর ডোটা কিন্তু একটু পাতলা হবে বা একটু আঠালো আঠালো হবে। তো ওইটাকে যেহেতু আমরা মানে ডিম দিয়ে তারপর এরকম সুন্দর শেপ দিব, এর জন্য আর কি একটু চালের গুঁড়োটা রাখবে। তো গাইস এই দেখেন, এই যে আমার এক শেপ আর এক শেপ মানে 2 শেপের আজকে রান্না করব। আর এইখানে তারপর বেসন গুলিয়ে ওগুলাকে ডুবিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর এদিকে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আমাদের বাসায় ডেইলি চা না খাইলে চলেই না, চা বা কফি যে কোনো একটা লাগবেই। আর এই দেখেন এই যে বেসন গুলানো ব্যাটার। আর ভাজতে ভাজতে অনেক লেট হয়ে গেছিল, তো সব কিছু দেখাই নাই, জাস্ট এই দেখেন ভাজা শেষ। অনেকটা চিকেন পকোড়ার মতো দেখতে হয়েছে, বাট টু বি অনেস্ট গাইস অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। আর আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি কোয়েল পাখি দিয়ে টেস্ট করছি। আপনারা চাইলে আমার মতো টেস্ট করতেই পারেন, যেহেতু অনেক মজা হয়েছে এর জন্য আপনাদের আমি বলতেছি। আর আমার অনেক দিন পর হচ্ছে এরকম একটা রেসিপি ব্লগ শেয়ার করা হইলো, নিজেও যে আবার রান্না করা হইলো, মানে অনেক দিন হলো রান্নাঘরে যাই না। তো আজকে ভিডিওটা পর্যন্ত, যে ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিবেন। আর তারপর কিন্তু মাই দেখেন চা নিয়ে চলে এসেছিল, তো ওইটার ভিডিও লাস্টে দেখাই। তো আজকের মতো বাই বাই।